রঙিন মেঘের ভেলা। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। পাঞ্জাবিটা মূলত ঈদের জন্য কিনেছিলাম, বাট ইচ্ছা করে আমি একটু ফ্রেশ পাঞ্জাবি কিনেছিলাম যাতে কিছু একটা করা যায়, তাই হাতে সময় করে বসে পড়লাম। মেহেদি দেওয়ার ক্ষেত্রে নকশার যে ছোট ছোট পার্টিকেলস ইউজ করা হয়, এই বুকের কাছের যে কাজটা রয়েছে এখানে মূলত সেই নকশাগুলো ব্যবহার করব। মেহেদির কাজগুলো সাধারণত মেয়েরা ভালো পারে, কারণ তাদের মেহেদি দিতে হয়। তারা প্রতি বছরই মেহেদি দেয় হাতে, এবং বিভিন্ন অনুষ্ঠানেও তারা হাতে মেহেদি লাগায়। তো মেহেদি দিতে দিতে তাদের মেহেদি দেওয়ার কাজটাও আরও ভালোভাবে হয়ে ওঠে। তো এই কারণে আমি আমার বোনের হেল্প নিয়েছি। সে মূলত একটি কলম দিয়ে নকশার উপরিভাগটা করে ফেলেছে, এরপর আমি সেটার উপর দিয়ে রং করব। কাগজ, দেয়াল বা ক্যানভাসে রংটা ঠিক যেইভাবে বসে, কাপড়ের ওপর রংটা বসাতে একটু কষ্টই হয়। তারপরেও একটু আস্তে আস্তে করে হলেও চেষ্টা করছি শেষ করার, যাতে আর্টটা নষ্ট না হয়ে যায়। এরপর রয়েছে কালো রঙের ওপরে অন্য যে কোনো রং স্যুট না করার একটা ব্যাপারটা। তো এই কারণে আমি একটু উজ্জ্বল ধরনের রং নিয়েছি, যাতে সেটা কালো রঙের সাথে ম্যাচ করে যায়। এটা আসলে পিঙ্ক কালার ছিল না, কিন্তু উপরে বসানোর পর পিঙ্ক কালার মনে হচ্ছে। হয়তো কালো রং হওয়াতে রংটা চেঞ্জ হয়ে গিয়েছে। ড্রয়িং করাটা বা আর্ট করাটা এখন আসলে বোরিং লাগে। আসলে এটা আমার খুব প্রিয় একটা জিনিস, কিন্তু বোরিং লাগার একটা কারণ হচ্ছে আমি সময় ম্যানেজ করতে পারি না। মানে আর্ট করার জন্য আলাদা করে আমাকে সময় বের করে তারপরে আর্ট করতে হয়। আর আর্ট জিনিসটা এরকম, আপনার ভেতর থেকে যদি এটা না আসে, অর্থাৎ আপনার মন থেকে যখন চাইবে যে না আজকে একটা আর্ট করব, ওই সময় যদি আপনি আর্ট করতে না পারেন, জোর করে আপনাকে টাইম বের করে, আপনার মানসিকভাবে প্রিপারেশন নাই কিন্তু সময় না থাকার কারণে আপনাকে আর্টটা কমপ্লিট করতে হচ্ছে, সেক্ষেত্রে আর্ট খুব একটা সুন্দর হয় না। কিন্তু কিছু করার নাই, আমার আজকেই ফ্রি, আজকের মধ্যে এটা শেষ করতে হবে। মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমার এই ড্রয়িংটা শেষ হয়ে গিয়েছিল। চেষ্টা করেছি এক্রিলিকের সাথে পানি যতটা কম মেশানো যায়, আর পানি কম মেশানোর কারণে রঙটা অনেক গাঢ় হয়ে গিয়েছে, তাই কাপড়ের ওপরে রঙটা সহজে বসছে না। একই জায়গায় আমার 2 থেকে 3 বার টান দিয়ে রঙটা বসানো লাগছে, এজন্যই আসলে সময়টা অনেক বেশি লেগেছে। পাঞ্জাবির ডান পাশের কাজটা শেষ করে আমি ধরলাম বাঁ পাশেরটা। বাঁ পাশের কাজটা ডান পাশের থেকে তুলনামূলক ছোট, তাই সময়ও একটু কম লেগেছে। আর এখানে আমি চেয়েছিলাম হলুদ কালারটা ইউজ করব, কিন্তু পরবর্তীতে হলুদ রঙটা রেখে দিয়েছি বুকের সামনের চেইনটা আর্ট করার জন্য। তবে আমার মনে হয় এই পাশের যে কাজটা ছিল কলমে আঁকা, সেটা দিলে বেশি সুন্দর হতো। আমি একটু বেশি সুন্দর করতে গিয়ে ডিজাইনটা একটু চেঞ্জ করে ফেলেছি। মনে হয় এতে একটু লসই হয়েছে। ইটস ওকে, এটাই শিক্ষা। প্রথমে সাদা রঙের লম্বা শেডগুলো টেনে নিয়ে এর মাঝখানে আমি ইউজ করেছিলাম হলুদ রঙটা। আর এই কারণেই আমি এ পাশের ফুলটা হলুদ রং দিইনি, কিন্তু মনে হয় দিলে ভালো হতো। তবে এই পাশে আকাশি রঙের ফুলটা আর্ট করলে ওইটা হয়তো একটু বেশি ফুটতো। আর এই হচ্ছে আমার পাঞ্জাবির ফাইনাল লুক। কেমন হলো জানাবেন, এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন।